আমরা এখান থেকে ট্রাভেল করে যাব হচ্ছে টুয়ার্ডস অযোধ্যা। তোমাদের সামনে তুলে ধরবো নতুন নতুন কিছু রিসর্ট, আর তার সাথে অযোধ্যায় কী কী তোমরা এসে এখানে দেখতে পারবে, কোথায় ঘুরবে, ওখানে থেকে মানে ওই রিসর্টে থেকে কী খেতে পারবে, সব থাকবে কিন্তু ব্লগে। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। ট্রেনের খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। দেখো এরকম জার্নিতে এমন একজন দাদাকে পাওয়া যে ব্লগিং করছে, সেটা খুবই ভালো লাগছে আমার। পুজোর ছুটি কাটাতে যারা পুরুলিয়া ভাবছো আসবে, তাদের জন্য এই জায়গাটা হবে সেরা জায়গা। সে জঙ্গলের মধ্যে থাকুন বা পাহাড়ের উপরে, দুটোই থাকবে এই সিরিজে। এই রুমে শুয়ে, এখানে জানলা আছে, জানলার পাশে শুয়ে এত সুন্দর একটা ভিউ পাবেন পাহাড়ের। দেখছেন কি অসাধারণ। এবার পিসটা জাস্ট দেখুন, খেয়ে দেখি গ্রেভিটা দিয়ে আগে, তারপরে মাছটা খাবো। ওহো, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। 100% বলছি, চলে আসুন। রক্তিমের ভিডিও দেখে যদি কেউ আসে, তার জন্য আমি একটা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই করবো। আমাদের যেটা থাকে তার উপরে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট নিশ্চয়ই করে দেবো। চিকেন কাবাব, গরম গরম চিকেন কাবাব, এদিকে মাছ ভাজা, আর এইটা হচ্ছে সেই স্পেশাল আইটেমটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশন। আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর 2025। আমরা এখান থেকে ট্রাভেল করে যাব হচ্ছে টুয়ার্ডস অযোধ্যা। তোমাদের সামনে তুলে ধরবো নতুন নতুন কিছু রিসর্ট, আর তার সাথে অযোধ্যায় কী কী তোমরা এসে এখানে দেখতে পারবে, কোথায় ঘুরবে, ওখানে থেকে মানে ওই রিসর্টে থেকে কী খেতে পারবে, সব থাকবে কিন্তু ব্লগে। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বলে রাখি, একটু পরেই আমাদের ট্রেন আসবে। আমার ট্রেন হচ্ছে শতাব্দী, রাঁচি শতাব্দী, হাওড়া থেকে ছাড়ছে। সেকেন্ড স্টপেজ হচ্ছে দুর্গাপুর, তারপরে বাদবাকি আরও স্টপেজ আছে, সেটাও আমি দেখাবো। কত টাকা আমাদের খরচা পড়ছে ট্রেনে সেটাও বলবো। চলো দেখতে থাকো, ট্রেনের অনেক আওয়াজ, তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক মজাদার হতে চলেছে এই ব্লগটা। এই জাস্ট অ্যানাউন্সমেন্ট করলো যে ট্রেন আসছে। আমার বগি হচ্ছে C5 চেয়ার কাট। চলো আর একটুখানি অপেক্ষা করে নাও, তারপর ট্রেন আসুক, তারপরে ভিতরটা দেখাবো। আর কত টাকা খরচা পড়ছে এই ট্রেনে সেটাও কিন্তু অবশ্যই বলবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর একটা কথা, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো, তারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করে, যাতে সবার আগে ট্র্যাভেল ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। আরও কিছু অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছি। ট্র্যাভেল তো থাকছে, ট্র্যাভেলের সাথেও কিন্তু আরও নতুন নতুন আরও অনেক রকমের কন্টেন্ট নিয়ে আসবো, যেটাতে তোমাদের অনেক ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। চলো ট্রেন ঢুকছে, ট্রেন আসুক, তারপর ট্রেনে উঠি, তারপর আবার দেখা হচ্ছে। সামনেই দেখতে পাচ্ছ 12019 রাঁচি শতাব্দী এক্সপ্রেস আসছে এই প্ল্যাটফর্মে। আর এই দিকে দাঁড়িয়ে আছে রাঁচি হাটিয়া। এই হচ্ছে আমাদের ট্রেন, চলে এসেছে। দেখো চলো ট্রেনে উঠে পড়লাম। এবার যাচ্ছে হচ্ছে C5-এ, C4-এ উঠেছিলাম, C5 যাচ্ছে। ওই দেখো লেখা আছে এখানে C5। চলো বসে পড়লাম নিজের সিটে, ট্রেনও ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ বাইরে। বাই বাই দুর্গাপুর, আবার দেখা হবে 2-4 দিন পর। 2-4 দিন কাটাবো হচ্ছে পুরুলিয়াতে।
সব থাকবে কিন্তু ব্লগে, একদম মিস করো না। সিটের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, দারুণ। এসি চলছে ফুল ফেজে। তো চলো আরও কিছু দেখাই, ভালো লাগবে অবশ্যই। আর একটা জিনিস বলে রাখি, এই সিটের যে যে স্পেসটা আছে, এই লেগ স্পেসটা কিন্তু বেশ সুন্দর অনেকটা। যারা লম্বা আছে তাদের কিন্তু কখনো কোনো প্রবলেম হবে না, কারণ কি এতটা স্পেস আছে পা রাখার জন্য। দেখো কতটা জায়গা, বহুত বড় লেগ স্পেস, কিন্তু অনেক বড়। এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাই আমাদের গন্তব্যস্থানে। তো আর এখানে একটা জিনিস, খুব নিট অ্যান্ড ক্লিন। আর খাবার যেগুলো পাওয়া যাচ্ছে সব কিন্তু আইআরসিটিসিরই খাবার, বাইরের কিন্তু কোনো ভেন্ডার নাই। এই দেখো হাতে জল দিয়ে চলে গেল। ট্রেনে ওঠার ঠিক 5 মিনিটস হয়তো হবে, 5 to 10 মিনিটস আই থিঙ্ক হবে। তার মধ্যে দেখো রেল নীরের জল চলে এলো। এখনও আমরা দুর্গাপুর থেকে রানীগঞ্জ অব্দিও পৌঁছাইনি, ঠিক আছে? তার মাঝখানে চলে এলো ব্রেকফাস্ট। ট্রেনের কি ব্রেকফাস্ট আছে সেটা তো নিশ্চয়ই দেখাবো, এটার জন্য একটা কস্ট পড়ে, সেই কস্টটা আমি বলবো। আমরা যখন টিকিট কেটেছিলাম তখন কিন্তু ব্রেকফাস্টের কস্টটা ইনক্লুড করা ছিল, এবার কত টাকা ছিল সেটা পরে নয় বলছি। তার আগে দেখাই যে আজকের ব্রেকফাস্টে কী কী আছে এই ট্রেনে। চলো দেখাই। তো এখানে একটা কোল্ড ড্রিঙ্ক ম্যাঙ্গো, এর ভেতরে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর দুটো ভেজ চপ। এখানে আছে হচ্ছে ব্রেড, বাটার, টমেটো কেচাপ, একটা সুন্দর স্পুন আর ন্যাপকিন। খেয়ে দেখতে হবে যে কেমন। চলো খেয়ে দেখি আর তোমাদেরকে বলি সকালের আজকে ব্রেকফাস্টটা কেমন হবে এই ট্রেনে। চলো ফার্স্টে খাবো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। গরম। শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ নয়, তার সাথে কিন্তু ক্যারেটও আছে, গাজর। বাহ, খেতে কিন্তু খুব সুন্দর, দারুণ। ট্রেনের খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দেখো। আর তার থেকেও বড় কথা, খাবারটা গরম আছে, ফ্রেশ আছে। ব্রেডের সাইজ কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। এবার খাবো ব্রেড আর বাটার, যেরকম খেতে হয়। কিন্তু যেটা চপ যেটা দিয়েছে, ভেজ চপ, বেশ সুন্দর। ওটার সাথে খেতে বেশি ভালো লাগে। দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। চলো আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। আগে ট্রেনে যা খাবারের কোয়ালিটি ছিল তার থেকে ফার বেটার, দারুণ। অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ধানবাদ। পাশে যাকে দেখতে পাচ্ছ ওনার সাথে আমার পরিচয় হলো। ওনার বাড়ি হচ্ছে রানীগঞ্জে, নাম সুদীপ্ত। বলো, তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে এই জার্নিটা? খুব সুন্দর লাগছে এরকম জার্নিতে এমন একজন দাদাকে পাওয়া যে ব্লগিং করছে, সেটা খুবই ভালো লাগছে আমার। ওনার সাথে কথা বলেও ভালো লাগলো, আর আমি ফার্স্ট টাইম কোনো ব্লগারের সাথে কথাবার্তা বলছি, তো খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, পরিচয়ে সত্যিই খুব ভালো লাগলো। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার এখান থেকে হয়তো পৌঁছাতে আরও টাইম লাগবে, তো 2 ঘন্টা। আমার স্টপেজ হচ্ছে মুড়ি জাংশন। তারপর ওখানে নেবে বলবো কত টাকা আমাদের খরচা পড়ছে। তো চলো স্কিপ করো না, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। পৌঁছে গেলাম হচ্ছে মুড়ি জাংশন।
ঠিক আছে, এবার আমরা এখান থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখানে গাড়ি আছে, গাড়ি করে যাব হচ্ছে ওই রিসর্টে। দিয়ে রিসর্টে গিয়ে তোমাদের তো সব কিছু দেখাবোই, তার আগে রাস্তাও দেখাবো। আর একটা কথা একটু পরে শেয়ার করে দেবো যে আমাদের এই শতাব্দীতে, রাঁচি শতাব্দীতে আসতে কত টাকা খরচা হয়েছে, এক্ষুনি আমি তোমাদের সামনে শেয়ার করছি। চলো, দুর্গাপুর টু মুড়ি জাংশন ট্রেনের যে টিকিট ফেয়ারটা হচ্ছে 525 টাকা। ক্যাটারিং যে আমি খাবারটা খেলাম ব্রেকফাস্টটা, তার জন্য হচ্ছে 105 টাকা। আইআরসিটিসি 35 টাকা। টোটাল ফেয়ার হচ্ছে 665 টাকা, 665। মানে এটা হচ্ছে টোটালটা। এই হচ্ছে আমার টিকিট, ঠিক আছে? এটা দেখে আমি বলে দিলাম, মানে তোমাদের সুবিধার জন্য, যার কার কত কী পড়বে টাকাটা। আর যদি এখান থেকে কেউ যদি রাঁচি যাও শতাব্দীতে, তার জন্য আছে হচ্ছে লাঞ্চের ব্যবস্থা। তো তোমরা চাইলে লাঞ্চের জন্য আলাদা একটা পেমেন্ট করতে হয়, পেমেন্ট করে তোমরা খেতে পারো। মানে ওটা তোমরা টিকিটে আগেও কিনতে পারো বা ট্রেনে চেপে তোমরা খেতে পারবে, ঠিক আছে? চলো আস্তে আস্তে স্টেশন থেকে বাইরে বেরোই। বাইরে ওই দাদা হয়তো ওয়েট করছে, গিয়ে দেখা হচ্ছে। চলো যাই। গাড়িতে চেপে পড়লাম, দাদা চলে এসেছে। এই দাদাই হচ্ছে যে যার গাড়িতে আমি এখন যাব ট্রাভেল করে, সে দাদা হচ্ছে এই রিসর্টের ওনার। সে নিজেই আমায় নিতে এসেছে। তোমরা যখন এই মুড়িতে নামবে, তোমরা যদি গাড়ি না পাও, তোমরা যদি এই রিসর্টে আসতে চাও, তো অবশ্যই এই দাদার তো সাথে কন্ট্যাক্ট করবেই। দাদা কিন্তু গাড়ির ব্যবস্থাও করে দেবে, তোমরা ওই নিয়ে একদম টেনশন নেবে না। আর এখান থেকে যে আজকে আমি যেখানে থাকবো, যে রিসর্টে, কারণ কি আমরা আবার 2 দিন পর আবার অন্য রিসর্টে চলে যাব। তো আজকে যে রিসর্টে থাকবো ওইখান অবধি গাড়ির ব্যবস্থা আছে, এখান থেকে লোকাল ট্রাভেলিংও আছে, প্লাস যদি বলো গাড়ি করে যাবে, গাড়িরও ব্যবস্থা আছে। চলো এবার আস্তে আস্তে এখান থেকে বেরোই। দাদাও আসুক, তেল ভরা হচ্ছে দেখতে পাচ্ছ পিছনে পেট্রোল পাম্পে। এবার আমরা রওনা দিই আমাদের গন্তব্যে। দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে। মুড়ি স্টেশন থেকে অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মাঠা ফরেস্ট। এই মাঠা ফরেস্টে এই সামনে যে পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রিসর্টের বোর্ড, রিসর্ট নির্জনে। ফোন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে ডেসক্রিপশানে, ঠিক আছে? আর একটা জিনিস, সবথেকে বড় কথা, আজকে আমরা থাকবো মাঠা ফরেস্টের একদম ভিতরে। এইদিকে হচ্ছে মাঠা ফরেস্ট, আর জাস্ট এই রাস্তা মেন রোডের ওই পারটা হচ্ছে মাঠা। ওই পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে পিকটা, এটা হচ্ছে মাঠা পাহাড়, ঠিক আছে? এই দেখুন এখানে বোর্ড দেওয়া আছে একদম রাস্তার উপরেই, ঠিক আছে? আমরা এসছি এই রাস্তা ধরে মুড়ি স্টেশন থেকে হয়ে আমরা টুয়ার্ডস এদিকে এসছি। এবার আমরা যাব হচ্ছে রিসর্টের দিকে। যে দাদার রিসর্টে যাচ্ছি আজকে, আমাদের এইখানেই হচ্ছে স্টে। আজকে কালকে থাকবো, আর এখানে থেকে অনেক জায়গা আছে দেখবার, দারুণ দারুণ জায়গা আছে। যদি না আসেন না, অনেক কিছু লাইফে মিস করবেন। এই পুরুলিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে না, অসাধারণ। অনেক কিছু দেখাবার আছে। তার আগে রিসর্টটা দেখাবো, রিসর্টের কাছে যাই, রুম দেখাই, আগে রুমে যাব, ফ্রেশ হব, তারপর তো সব কিছু। অনেকক্ষণ ধরে ট্রাভেল করলাম, খুব সুন্দর আজকের জার্নিটা আমার কাছে, খুব সুন্দর একটা জার্নি, খুব কমফোর্ট একটা জার্নি। লোকে ভাবে না পুরুলিয়া যাব খুব কষ্ট হবে, একদমই হবে না, খুব দারুণ, খুব সুন্দর। চলুন আস্তে আস্তে ফরেস্টের দিকে যাই। সামনেই দাদা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, গিয়ে একদম দেখা হচ্ছে রিসর্টে কেমন রুম, কি খাওয়া দাওয়া হচ্ছে, কত টাকায় বা প্যাকেজ, সবটাই থাকবে। তো চলো আস্তে আস্তে এগোই রিসর্টের দিকে।
এটা ফরেস্টের রাস্তা। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম রিসর্ট নির্জনের সামনে। পিছনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান ক্ষেত, এখন শরৎকাল, চারিপাশে যখন আমরা আসছিলাম চারিপাশে কাশফুল, অসাধারণ লাগছিল। আর কিছুদিন পরেই পুজো, পুজোর ছুটি কাটাতে যারা পুরুলিয়া ভাবছো আসবে তাদের জন্য এই জায়গাটা হবে সেরা জায়গা। সে জঙ্গলের মধ্যে থাকুন বা পাহাড়ের উপরে, দুটোই থাকবে এই সিরিজে। এই সিরিজটা আমি আলাদা করেই বানাচ্ছি, যারা এই পুজোর সময় ঘুরতে চান, শীতকালে আসতে চান তাদের জন্য কিন্তু শুধুমাত্র। মন ভরে যাবে, এত সুন্দর ওয়েদার, কত সুন্দর ওপরটা, মানে মেঘগুলো না সেই তুলোর মতো হয়ে আছে, অসাধারণ পেঁচা তুলোর মতো। পুরো সামনেই পুজো, আর কিছুদিন পরেই পুজো, 21 তারিখ মহালয়া। আর পিছনে মাঠা মাউন্টেন, মানে এই যে পাহাড়টা এটা দেখতে পাচ্ছেন না মাঠা, আর আমি এখন দাঁড়িয়ে আছি মাঠা ফরেস্টের ঠিক ভিতরে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট নির্জনে। রিসর্ট নির্জনে ভেতরে এবার আমি আস্তে আস্তে যাব। এই জাস্ট দাঁড়ালাম, রুম দেখাবো তোমাদের ফার্স্ট, তারপরে আমি বলবো এই রুমের কত কি ট্যারিফ আছে, কীরকম কি খাওয়া দাওয়া আছে, সব দেখাবো। তার আগে রিসর্টটা দেখাই, ঠিক আছে? দেখো, চলো, খুব ভালো লাগবে। ঢুকতেই চোখে পড়ে গেল ছৌ নাচের, দেখুন কিছু দৃশ্য, গেটের বাইরেই ছৌ নাচের খুব সুন্দর দৃশ্য করা আছে। আর এই দেখুন এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। কতগুলো গাড়ি দাঁড়াবে আপনারাই জাস্ট কল্পনা করে নিন। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে কম করে অনেকগুলো 5-6টা গাড়ি চলে আসবে। এই হচ্ছে রিসর্ট নির্জনে। চলুন আস্তে আস্তে ভেতর দিকটায় যাই আর দেখায়। বাহ, ঢুকতেই চোখে পড়ে গেল আর একটা জিনিস, দেখুন ডান দিকে কি সুন্দর শেড করা আছে। এখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন, চা খেতে পারবেন, স্ন্যাক্স খেতে পারবেন, অসাধারণ লাগছে, খুব সুন্দর। এই দেখো, আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এই বাঁদিকে, এটা হচ্ছে রিসেপশন। আমি রিসেপশনটা দেখাচ্ছি, তার আগে ভেতরটা একবার দেখায়, যে রুমসগুলো, তারপরে রিসেপশনে আসবো, রেট জানবো, সবটাই তুলে ধরবো। চলুন আস্তে আস্তে যাই, আগে রুমগুলো দেখায়। আর আশপাশে জাস্ট একবার ভিউটা দেখুন, কি অসাধারণ। চলুন আগে এই কটেজটা দেখায়, একবার বাইরে থেকে দেখুন, এবার ভেতরে যাই। খোলাই আছে, আমি পারমিশন নিয়েছি। আর একটা কথা, আমার যেটা সব থেকে বেশি সুন্দর লেগেছে এখানে, একটা জিনিস দেখুন খেয়াল করে, প্রতিটা রুমের আলাদা আলাদা নাম আছে। দেখতে পাচ্ছেন এই রুমটার নাম হচ্ছে পলাশ। এর পরে যেটা আছে কটেজটা, এই কটেজের কিন্তু একটা আলাদা নাম আছে, সেটাও দেখাবো। তার আগে এই কটেজটা একবার দেখিয়ে দিই যে কেমন। ওয়াও, বাঁশের কি সুন্দর খাটটা, জাস্ট একবার দেখুন, বাঁশের খাট, এখানে টেবিল আছে, দুটো বসার জায়গা আছে, এসি আছে, ফ্যান আছে, আর এইখানে একটা ছোট্ট জিনিস রাখার জায়গা আছে। এখানে আপনারা প্যান্ট জামা কোনো নিজস্ব জিনিস রাখতে পারেন। দেয়ালে একটা খুব সুন্দর ডেকোরেটিভ থিম রাখা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখি চলুন। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে। বাহ, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম জঙ্গলের মাঝে এত সুন্দর রুম, নিট অ্যান্ড ক্লিন, অসাধারণ। চলুন এবার আস্তে আস্তে বাইরে যাই, অন্য রুমগুলো দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু সেরা লেগেছে, এখান থেকে ভিউটাই কি সুন্দর। তারপরে দেখাবো আমরা যে রুমটা নিয়েছি। দেখুন এই রুমের নাম হচ্ছে শিমুল, দেখতে পাচ্ছেন, ওটা ছিল পলাশ, এটা হচ্ছে শিমুল। এরপরে আছে পিয়াল। এগুলোর ভাড়া নিশ্চয়ই আপনাদের মনে একটা কোশ্চেন আসছে যে এগুলোর রেন্ট কত হবে, তাই না? এই দেখুন শাল, প্রত্যেকটা গাছের নামে কিন্তু এক একটা কটেজ। আর কি সুন্দর দেখুন এখানে আঁকা আছে, এটা কিন্তু একদম হাতে পেন্ট করা। এই দেখুন শাল, অসাধারণ অসাধারণ। আর এখান থেকে গার্ডেনটা দেখুন, এখানে দেখুন দোলনা আছে, তার পাশে বারবিকিউ আছে, ওটা হচ্ছে ডাইনিং এরিয়া দেখাচ্ছি। আর এই হচ্ছে বড় কটেজ, এই কটেজটাও আমি দেখাই।
আমরা যে রুমটা নিয়েছি হচ্ছে এই রুমটা, চন্দন। দেখ, এটা অনেক বড়, এটা হচ্ছে 4 বেড, দেখতেই পাচ্ছি। এখানে দুজন, ওখানে দুজন, 4 বেড, এসি আছে, ফ্যান আছে, এদিকে টেবিল ফ্যানও দেওয়া আছে। যদি কারোর বেশি গরম লাগে অবশ্যই টেবিল ফ্যান ইউজ করবেন। আর এখানে হচ্ছে ওয়াশরুম, দাদা ওয়াশরুমের লাইটটা জ্বালায়, এই হচ্ছে ওয়াশরুম। না, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল, তার সাথে গিজারেরও ব্যবস্থা আছে। বাহ, রুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন আর খুব বড়। ঠান্ডা, পুরো মেঘলা ওয়েদার, বাইরে একটু পুরো গুমড়ে আছে, আজকের আকাশটা পুরো গুমড়ে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি পড়বে, এই বৃষ্টি পড়বে। অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই রুমে বসে, এই রুমে শুয়ে, এখানে জানলা আছে, জানলার পাশে শুয়ে এত সুন্দর একটা ভিউ পাবেন পাহাড়ের। দেখছেন কি অসাধারণ। এই জিনিসটা আমরা কোথায় দেখতে পাই? দার্জিলিং, গ্যাংটক, সিকিম, যে রুমে বসে পাহাড়ের একটা দৃশ্য পাওয়া যায়, এইখানে এখন পুরুলিয়াতেও জঙ্গলের মধ্যে থেকে তার পিছনে এত সুন্দর একটা ভিউ, অসাধারণ। এটি হচ্ছে ওনাদের সুবিশাল ডাইনিং এরিয়া। একটা জিনিস আমার কিন্তু বেশ ভালো লাগলো, জানেন কি? যেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। নিজেরাই একবার দেখুন, সত্যি কথা বলতে এত বড় একটা ডাইনিং এরিয়া কিন্তু খুব পরিষ্কার করে রেখেছেন ওনারা। প্রত্যেকটা টেবিলে দেখুন পরিষ্কার জলের বোতল, তার সাথে এত সুন্দর বসার জায়গা। মানে কেউ যদি মনে করেন যে পুরো ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্রেন্ডস নিয়ে আসবেন, একদম একসাথে বসে সবাই হই হুল্লোড় করতে করতে খাওয়া দাওয়া করতে পারবেন। আর একটা কথা, এখানে ওয়াইফাই, জেনারেটর, পাওয়ার ইনভার্টার সব ব্যবস্থা আছে কিন্তু। আর এর পাশেই কিন্তু, সেটা সবাই একটা ভয় লাগে, মানে সবাই যেটা ভয়টা পায়, যেটা হচ্ছে জঙ্গলে যাব, ফোনের টাওয়ার পাবো কি না। আমি বলে রাখি, জাস্ট পিছনে একবার দেখুন, দেখতে পাচ্ছেন এত বড় একটি টাওয়ার আছে, জিও আর এয়ারটেলের। ভোডাফোন জানি না পাবেন কি না, বলতে পারবো না, হয়তো নিশ্চয়ই পাবেন, পাশে এত সুন্দর টাওয়ার। হ্যাঁ, ওয়াইফাই আছে, ফোনের সবসময় অনলাইন থাকতে পারবেন এখানে এসে, কোনো প্রবলেম হবে না। খুব সুন্দর জায়গাটা, মানে এখানে এলে আপনার যেতে ইচ্ছা হবে না। দারুণ। চলুন আস্তে আস্তে রিসেপশনের দিকে যাই, কিছু রেট জেনে নিই, যে রুমের কত কি রেট আছে তোমাদেরকে শেয়ার করি। দাদা নমস্কার। নমস্কার, দাদা তোমার নাম বলো। পার্থ সারথী সাহা, পার্টনার অফ রিসর্ট নির্জনে। আর বলছি দাদা, এখানে যে মানুষ আসবে, সব থেকে আমাকে একটা জিনিস বলো, যে শর্টকাট রাস্তা, মানে কেউ যদি গাড়ি নিয়ে আসে, বা আমি যখন ট্রেনের রুটটা দেখিয়েছি, কেউ যদি নিজস্ব গাড়ি নিয়ে আসে, তো কোন রাস্তায় এলে তার সুবিধা হবে? গাড়ি নিয়ে আসলে দুর্গাপুর বা কলকাতা থেকে? দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়েও আসতে পারে। অনেকে প্রেফার করে আরামবাগ, বিষ্ণুপুর ফরেস্ট হয়ে, হাতিরামপুর হয়ে, বলরামপুর হয়ে আমাদের রিসর্ট মাঠা ফরেস্ট। আরেকটা রাস্তা আছে আপনার খড়গপুর ঘাটশিলা হয়ে, এদিক দিয়ে বান্দোয়ান হয়ে আসতে পারে। 2-3টে রাস্তা আছে বাইরেও। আর ট্রেনে আসতে গেলে হাওড়া থেকে রাত্রের আমাদের ডেইলি ট্রেন আছে, চক্রধরপুর প্যাসেঞ্জার, 11:35 হাওড়া থেকে ছাড়ছে, 7:10 আপনার নামাচ্ছে আমাদের বড়াভূমি স্টেশন। আমাদের এখান থেকে বড়াভূমি স্টেশনের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। 15 কিলোমিটার। আর আরেকটা রুট হচ্ছে যেটা হাওড়া থেকে রাঁচি যে ট্রেন আছে, আপনারা সেগুলোতেও আসতে পারেন। যদি সিজন বেসিস যেরকম ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, তখন সেই সব ট্রেনগুলো অনেকে প্রেফার করে থাকে। ওকে। আর এখানে রুম ট্যারিফ বা স্টার্টিং? রুম স্টার্টিং আমাদের 1500 টাকা থেকে শুরু, 3500 টাকা অবধি রুম আছে। একবার সবাইকে একটু বুঝিয়ে দাও যে কিরকম কি ব্যাপার, 1500 টাকা 3500 টাকার মধ্যে ডিফারেন্সটা। 1500 টাকার কটেজগুলো হচ্ছে তোমার এসি কটেজ, ঠিক আছে। 4 বেডের কটেজ আছে, এছাড়া ট্রিপল বেডের কটেজ আছে, আর একটা আমাদের ডরমেটরিও আছে, যেখানে 6-7 জন আরামসে থাকা যেতে পারে, সেটা কিন্তু নন এসি। আর আমাদের আর একটা ব্যাপার হয়ে থাকে, আমরা ফুডিং লজিং প্যাকেজও করে থাকি। 1350 টাকা করে পার ডে পার হেড নিই, যেটাতে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনারে ইনক্লুডেড থাকে।
আর এতে আমাদের কিছু কিছু সময় সিজন অফ সিজনে আমরা একটা ডিসকাউন্টও করে থাকি, কোনো সময় বেড়েও যায়, কোনো সময় কমেও যায়। আর আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আসে অবভিয়াসলি তাদের জন্য বলো কি আছে? রক্তিমের ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আমি একটা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই করব। আমাদের যেটা থাকে তার উপরেও আমি একটা স্পেশাল ডিসকাউন্ট নিশ্চয়ই করে দেবো। সেটা কত কি হতে পারে? সেটা মোটামুটি মিনিমাম 10% তো করবোই। থ্যাংক ইউ দাদা। চলো, ঢুকতে না ঢুকতে হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। এই ওয়েলকাম ড্রিঙ্কে কি আছে? নিম্বু পানি? হ্যাঁ। ওকে, বাহ, খুব সুন্দর। শুধু নিম্বু পানি নাই, এর মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কও আছে আই থিঙ্ক। খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর একটা কথা বলে রাখি সবাইকে, যারা সকালবেলায় ঢুকবেন এখানে, মানে ভোরবেলায়, তারা তো এসে নিশ্চয়ই ওয়েলকাম ড্রিঙ্ক খাবেন না, তাদের জন্য চায়ের ব্যবস্থা থাকবে এখানে। চলুন আস্তে আস্তে খেতে থাকি, তারপর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর ছিল ওয়েলকাম ড্রিঙ্ক। এবার আমি যাব হচ্ছে রুমে, একটু ফ্রেশ হব, তারপর লাঞ্চ করতে হবে। আর দেখি আজকে লাঞ্চে কি কি আছে। চলো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে, ঠিক আছে? যাই একটু ফ্রেশ হয়ে নিই, কারণ কি না ফ্রেশ হলে আর শরীর চলবে না। তো চলো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর একটা কথা সবাইকে বলি, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করে, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। তো চলো, দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পর একদম টেবিলে লাঞ্চে। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 3টে। ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। চলো এবার তোমাদেরকে দেখাই আজকের লাঞ্চে কি কি আছে। গরম গরম ভাত, তার উপরে দেখুন ঘি দেওয়া আছে। এটা হচ্ছে মাশরুম, এখানকার লোকাল মাশরুম। এদিকে আলু ফ্রাই, এদিকে হচ্ছে করলা ভাজা, ঘন মুগের ডাল, এটা হচ্ছে পটলের একটা মাখো মাখো তরকারি, এটা হচ্ছে মিক্স ভেজ, পাশেই রয়েছে কি সুন্দর ঘন পোস্ত। এখানে দেখুন স্যালাড, এটা হচ্ছে রুই মাছের একটা আইটেম, কালিয়াও বলতে পারেন। তার সাথে আছে হচ্ছে পাঁপড়, মিষ্টি। অসাধারণ লাগছে, এত সুন্দর খাবার দাবার, আর তার সাথে এত সুন্দর প্রকৃতির দৃশ্য। এরকম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। চলুন তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে এনাদের রান্না। প্রথমেই খাবো হচ্ছে ঘি আর ভাত, গরম গরম ভাত তার সাথে ঘি। দারুণ লাগছে, দারুণ। এই খাবারটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। এখানকার লোকাল মাশরুম খেয়ে দেখি, চলো। দারুণ রান্না। আমি তো একবার রিকমেন্ড করবো, অবশ্যই এখানে আসুন। যারা যারা ভাবছেন এই পুজোতে আসবেন, পুজোর পর আসবেন, শীতকালে আসবেন, যখন ইচ্ছা আসুন, সারা বছর অলওয়েজ ওপেন আছে। আসুন, এখানে এসে এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে খাবেন, এত সুন্দর খাবার। চলুন আমি খেতে থাকি। দারুণ রান্না। চলুন এই পটলটা দিয়ে খাই, দেখুন একবার, পুরো মাখো মাখো। খেয়ে দেখি। সর্ষে দেওয়া আছে, এটা সর্ষের একটা আলাদা একটা ঝাঁঝ আসছে, খুব সুন্দর। এই আপনারা ভাববেন যে এই ভাজাগুলো কেন খাচ্ছি না, খাবো আস্তে আস্তে। মেন মেন আইটেমগুলো খেয়ে আপনাদের সামনে আগে তুলে ধরি, কারণ কি এখানে এত আইটেম আছে, তাহলে পুরো এই ব্যাপারটা 1 ঘন্টা লেগে যাবে আমার খেতে খেতে, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই চলুন এবার খাবো হচ্ছে পোস্ত দিয়ে, পুরো মাখো মাখো পোস্ত, অসাধারণ অসাধারণ। কোনো কথা হবে না, এত সুন্দর। কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর জানেন আপনারা ভালোভাবে যে কাঁচা লঙ্কা আমার একটা খুব ফেভারিট। অসাধারণ। চলুন খাই। চলুন
একটা জিনিস খেয়াল করে দেখুন, মাছের জাস্ট পিসটা, এই রুই মাছের জাস্ট পিসটা দেখুন কতটা বড়, দেখতে পাচ্ছেন? একবার পিসটা জাস্ট দেখুন, খেয়ে দেখি গ্রেভিটা দিয়ে আগে, তারপরে মাছটা খাবো। ওহো, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। 100% বলছি চলে আসুন, মাছটা ফ্রেশ কিনা একবার দেখি। কোনো কথা নাই, আর মানে বেশি কথাই বলা যাবে না, এত সুন্দর হয়েছে, এত সুন্দর রান্না বান্না, খুব সুন্দর। এই আইটেমগুলো দেখে রাখলেন, অবশ্যই এখানে এলে আপনারাও এই আইটেমগুলোই পাবেন, কোনো চেঞ্জেস থাকবে না। মাস্ট ট্রাই এখানে এসে, মানে প্যাকেজের মধ্যেই থাকবে পোস্ত, তার সাথে মাছটা, পটলের সবজিটা, ডাল আছে ঘন, অসাধারণ, কোনো কথা হবে না। চলুন আস্তে আস্তে আমি খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। আর বাইরে দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে, খুব সুন্দর, খুব সুন্দর। লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু বাইরে এলাম, এতক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, অসাধারণ লাগছে এই জায়গাটা, আজকে পরিবেশটা এত সুন্দর লাগছে, দারুণ, মানে কোনো কথা হবে না। ঠিক আছে, আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, এখানে আমি আজকে তোমাদের যে খাবারটা দেখালাম, এটা তো প্যাকেজের মধ্যে একটা খাবার দেখালাম, যে সকালে ফিশ থালি, রাত্রিবেলায় চিকেন থালি, ঠিক আছে, তার রেটও আমি তোমাদের বলে দিয়েছি আগেই। আর এখানে না, আমি যেটা এখানে একটা দেখলাম, মেনু কার্ড আছে, মেনু চার্ট আছে, এখানে লেখা আছে যারা আলা কার্টে কিছু নিতে চান, যে শুধু আমি রুম নেব, খাবারটা আমি আলা কার্টে নিতে চাই, এর মধ্যে ব্রেকফাস্ট, স্টার্টার, বেঙ্গলি থালি, ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি, বারবিকিউ, সব কিছু আছে, ঠিক আছে। আর খুব একটা কিন্তু আহামরি রেট নয়। ভেজ থালি 155, তার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের আইটেম আছে, এখানে লেখাও আছে পুরো যে কী কী দিচ্ছে, কী কী দিচ্ছে না। ঘি, রাইস, ডাল, ভাজা, সিজনাল ভেজ, পনির, গ্রিন স্যালাড, চাটনি, পাঁপড়, ডেজার্ট। তাহলে এরকমই মাটন থালি তো তাই থাকবে, চিকেন, ফিশ থালি, ঠিক আছে। তোমাদের দেখিয়ে দেবো ব্যাপারটা, পুরোটাই আমি বলে দেবো। রেট কিন্তু আহামরি একদম না, 155 টাকা, 165 টাকা, 220 টাকা, মাটন থালি 350 টাকা, রেট কিন্তু বেশি নয়, ঠিক আছে। এখানে যারা আসবে আলা কার্টে খেতে চাও, খেতে পারো, স্টার্টার আইটেম ট্রাই করতে পারো। আর আজকে আমাদের একটা খুব সুন্দর একটা প্ল্যান হচ্ছে, যেটা হচ্ছে আজকে সন্ধেবেলায় এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ওয়েদার, ভাবছি বারবিকিউ করব, বুঝতে পারছো তো। বারবিকিউ করার জন্য কিন্তু একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যারা যারা তোমরা এখানে এসে বারবিকিউ করতে চাও, সবথেকে কম মানে কত গ্রামের তোমরা বলতে পারো যে সবথেকে কম কতটা চিকেন আমরা নিতে পারি বা মাটন নিতে পারি, সেটা হচ্ছে 500 গ্রাম। তো 500 গ্রামের সবথেকে কম, আর তার থেকে বেশি তুমি যত দূর যেতে পারো, 1 কিলোর করো, 2 কিলোর করো, যেটাই তোমরা করবে সেটাই তোমরা করতে পারো। চলো সন্ধ্যের জন্য অপেক্ষা করি। আর এখন মনে হচ্ছে না আমি এখানে দাঁড়িয়ে আছি, পিছনে এত সুন্দর পাহাড়, জাস্ট একবার দেখো পাহাড়টা এত সুন্দর। আর আমি আছি পুরো জঙ্গলের মাঝখানে, মাঠা ফরেস্টের পুরো মাঝখানে আছি, ঠিক আছে। মানে জঙ্গল স্টার্ট হয়েছে ওই মেন রোড থেকে, মানে পাহাড়ের গায়ে লাগা মেন রোড, ওই মেন রোড থেকে ঢুকে চলে এলাম জঙ্গলের ভেতরে হচ্ছে রিসর্ট, খুব সুন্দর। আর শুনেছি এখানে অনেক ময়ূর আছে, ঠিক আছে, যদি চোখে পড়ে অবশ্যই দেখাবো। চলো আপাতত একটু রেস্ট নিই, অপেক্ষা করি বারবিকিউয়ের জন্য। দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়। এখানে না এসে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এই জায়গাটায় আমরা আগে কেন আসিনি, সত্যি কথা বলতে আগে কেন এই জায়গার আমরা খোঁজ পাইনি। এত সুন্দর জায়গাটা খোঁজ পেয়েছি, দেখো চলেও এসেছি, আর তোমাদের সামনে পুরো শেয়ারও করছি। সবথেকে বড় কথা, এরকম কোনো প্রমোশনাল ভিডিও নয়, ঠিক আছে।
আমরা নতুন জায়গা যখনই দেখি, যখনই কোথাও যাই, তখনই কিন্তু আমরা ভিডিও করি, তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমরাও যাতে এখানে আসতে পারো। খুব সুন্দর আজকে ওয়েদার, কালো মেঘ, তার সাথে পিছনে এত সুন্দর পাহাড়। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যাই একটু রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়, একদম বারবিকিউয়ের টাইমে। এখন বাজছে সন্ধে 7টা। ফ্রেশ হয়ে আর একবার স্নান করে বেরিয়ে এলাম রুম থেকে। বাইরে তোমাদের তো বললাম যে আজকে হবে বারবিকিউ। চলো বাইরের পরিবেশটা দেখাই, আর কোন জায়গায় বারবিকিউ হবে আর কত টাকা প্রাইস পড়ছে এই বারবিকিউয়ে সেটাও বলবো। চলো তোমাদেরকে এবার দেখাই, আস্তে আস্তে যাই ওই দিকটাতে। রাত্রির বেলায় এই রিসর্টটাকে কেমন লাগে অবশ্যই শেয়ার করব। এই হচ্ছে রিসর্টের বাইরেটা, দেখো সবাই এখানে বসে আছে। ওইখানে যে দেখতে পাচ্ছ যেখানে আগুন জ্বলছে ওইখানেই কিন্তু হবে বারবিকিউটা। ঠিক আছে, জাস্ট একটু আগেই আগুনটা ধরানো হয়েছে। চলো দেখো একবার, অসাধারণ অসাধারণ। এখানে আসুন, মন ভরে যাবে। আর চলো দেখি চিকেনটা কোথায় ম্যারিনেট হচ্ছে। বলো দাদা আজকে কি কি হচ্ছে, বলো স্পেশাল কি কি আছে? এখন হচ্ছে আপনার বারবিকিউ হ্যাঁ, আর এই কফি পাতা দিয়ে চিকেন পোড়া হবে। বাহ। মানে এই যে কপির পাতার মধ্যে যে হ্যাঁ। চিকেনটা আছে, এটা তোমার কি ওটা এতে পুরো ভাটিতে যাবে? ওই হ্যাঁ। বারবিকিউ যেখানে হচ্ছে ওখানে যাবে? হ্যাঁ, ওইখানে যাবে, যেখানে বারবিকিউ হচ্ছে ওইখানে। বাহ, একবার দেখে নাও, দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো ম্যারিনেট করা আছে। এবার যাবে হচ্ছে ওখানে। চলো কখন হবে এটা? এখনই হবে তো? হ্যাঁ, এখনই যাবে। চলো এবার যাই ওখানে আর গিয়ে দেখি বাইরে। আর এই যে এখানে চিকেন কোথা? ও আজকে রাতের নাকি? একবার দেখো পুরো লাল লাল চিকেন কষা আজকে রাতের জন্য, রাতের মেনু আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখো আলু যাবে, মানে আলু দিয়ে হবে চিকেন কষা, তাই তো? বাহ, পুরো বাঙালি স্টাইল। এটা হচ্ছে ডিনার। আজকের ডিনারে এটা, বাহ খুব সুন্দর রান্না হচ্ছে, একবার দেখো। এই যে আপনার এদিকে কি? ভেজি আছে, এটা হবে ভেজ পকোড়া, ওটা ভেজ পকোড়া, এটা হবে পেঁয়াজি, এটা হবে পেঁয়াজি। এটা ভেজ পকোড়া, এটা হবে পেঁয়াজি। এই আপনার বারবিকিউ। আর এটা হচ্ছে বারবিকিউয়ের ম্যারিনেশনটা, মানে বারবিকিউয়ের যে ম্যারিনেট হবে এটা একদম ডাইরেক্ট যাবে। এখন এই দই ও মাখানো হবে। দই মাখানো হবে, সব কিছু মশলা দেওয়া আছে বারবিকিউ, তাই তো? বাহ, কি বিশাল পিসগুলো একবার দেখো তোমরা, পুরো স্ট্যান্ডার্ড পিস। দেখতে পাচ্ছ একটা লেগ পিসের সাইজ, অসাধারণ, খুব সুন্দর। আর সব থেকে বড় কথা, একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এই যে রান্নাঘরটা কত পরিষ্কার। অনেক জায়গায় আমরা অনেক কিচেন দেখেছি অনেক নোংরা থাকে, বাট এখানে দেখো কত নিট অ্যান্ড ক্লিন। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর। বাহ, চলো এবার বাইরে যাই আর তোমাদেরকে বারবিকিউটা হওয়া দেখায়। দেখো সেই কপি পাতা যেটা দেখালাম ওটা চলে এসছে, এবার এটা সরাসরি পুরো আগুনে চলে যাবে। ফয়েল পেপারের ভেতরে এসছে নাকি এটা? এই দেখো ফয়েল পেপারের ভেতরে। বাহ, ও এটা ডাইরেক্ট একদম আগুনে চলে গেল। বাহ, দারুণ ব্যাপার তো। দেখো পুরো আগুন দিয়ে পুরো চেপে দিল ফয়েল পেপারটাকে, এর ভেতরে হবে সেই চিকেনটা, অসাধারণ। তোমরা এটাই অনেকক্ষণ ধরে হয়তো জানতে চেয়েছো যে বারবিকিউ করতে গেলে কত টাকা লাগে। মিনিমাম 500 গ্রাম বলেই দিলাম, আর ম্যাক্সিমাম তোমরা যত কিলো করতে পারবে। 500 গ্রামের রেট হচ্ছে এখানে বারবিকিউ হচ্ছে 500 রুপিস, আর 1 কিলো হচ্ছে 800 টাকা। ঠিক আছে, এবার 800 টাকা আর 500 টাকা করার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এর মধ্যে কাঠ আছে, ঠিক আছে, কয়লা আছে, তারপরে মশলা আছে, ঠিক আছে, তারপরে চিকেন আছে, সব কিছু নিয়ে 1 কিলো বারবিকিউ করতে হচ্ছে 800 টাকা। এই দেখো এবার দেওয়া হচ্ছে ভাটিতে হচ্ছে চিকেনগুলো। তোমাদের তো দেখালে আমি চিকেনের পিসগুলো, জাস্ট চিকেনের পিসগুলো তো কি বিশাল, দেখতে পাচ্ছ পুরো লাল আগুন, পুরো হিট, আর তার মধ্যে এই বড় বড় চিকেনের পিস। লেগ পিসের সাইজগুলো জাস্ট দেখো, প্রতিটা পিসই কিন্তু বেশ বড়, কি অসাধারণ লাগছে। এবার খেয়ে দেখতে হবে কেমন লাগে। একটা সত্যি কথা তোমাদেরকে শেয়ার করি, বারবিকিউর যে স্মেলটা না, যে স্মেলটা আসছে, ধোঁয়াটা উঠছে না,
খুব সুন্দর লাগে, খুব সুন্দর, দারুণ। পকোড়া খেতে খেতে এবার চলে এলো এই দেখো চিকেন কাবাব, গরম গরম চিকেন কাবাব, এদিকে মাছ ভাজা, আর এইটা হচ্ছে সেই স্পেশাল আইটেমটা, বাঁধাকপির ভেতরে যে চিকেন কাবাবটা তৈরি হয়েছিল। এই দেখো গরম পুরো, এবার খেয়ে দেখতে হবে কেমন। চিকেন কাবাবের পিসটা জাস্ট একবার দেখো, পুরো স্ট্যান্ডার্ড পিস, খেয়ে দেখি। দারুণ, খুব সুন্দর ম্যারিনেশনটা হয়েছে, আর পুরো টেস্টটা অসাধারণ অসাধারণ। সেদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ভেতরটা দেখো পুরো ফ্রেশ চিকেনটা। আর বাঁধাকপির ভেতরে যে চিকেনটা ছিল ওটাও খেয়ে দেখি। অনেক গরম, পুরো ধোঁয়া উঠছে দেখো। ভালো খেতে, অন্যরকম, ভালো লাগছে বেশ খেতে, খুব গরম। তোমরা খেয়ে দেখো, দেখো অন্যরকম এটা। চলুন আস্তে আস্তে খেতে থাকি। খাওয়ার পর ডিনার আছে, ডিনারে আজকে আছে হচ্ছে চিকেন কষা, রুটি, তার সাথে আলু ভাজা। কালকে সকাল হোক, দেখাবো অনেক সাইট সিন। আজকে অনেক রাত হয়ে গেছে, তো আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ।